বলো। কতবার ফোন দিয়েছি, কতগুলো টেক্সট করেছি, তুমি আমার ফোন ধরো নাই কেন? হ্যাঁ, টেক্সট সিন করে রিপ্লাই দাওনি কেন? প্রেম শেখালে জাগালে এমন দারুণ হাওয়ায় উড়ছি এখন। আমি এমন করে উঠতে উঠতে চাই, ও ও ও আমি তোমার প্রেমে ফুটতে ফুটতে চাই। আমি তোমাকে ডাক নামে ডাকতে চাই, আমি কেবল তোমার হয়ে থাকতে চাই। আমি তোমাকে ডাক নামে ডাকতে চাই, আমি কেবল তোমার হয়ে থাকতে চাই। হারাই তোমার দিকে পাটা বাড়াই। এতটা কাল কোথায় ছিলে এই আমাকে ছাড়াই? অনন্তকাল তোমার সাথে আমায় আমি জুড়তে চাই। ও ও ও আমি এমন করে উঠতে উঠতে চাই। ও ও ও আমি তোমার প্রেমে ফুটতে ফুটতে চাই। আমি তোমাকে ডাক নামে ডাকতে চাই, আমি কেবল তোমার হয়ে থাকতে চাই। আমি তোমাকে ডাক নামে ডাকতে চাই, আমি কেবল তোমার হয়ে থাকতে চাই। পেপারের এটা ভালো বানাইছে, হ্যাঁ খুব সুন্দর বানাইছে। নিজে বানাইস? মনে ওদের রিহার্সাল দেখলাম, অতিরিক্ত ভালো। আর তোরা আরে ভাই কি বলে জানে না। সারপ্রাইজ থাকুক, সারপ্রাইজ থাক। যখন ভালো খারাপ সার্ভিস দিব নাকি, সেরকম সারপ্রাইজ দিব, তুমি টেনশন ফ্রি থাকো। ওরা যত খুশি রিহার্সাল করবে। আমার আপন ভাই রে, ইমোশনাল। তুমি যখন দেখবা তখন বেশি ইমোশনাল খুশি। চল এবার দুটো খেয়ে নেই। হ্যাঁ চলো 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 চলো। ভেবেছিলাম আপনি আসবেন না। আমিও ভেবেছিলাম আমি আসবো না, কিন্তু আসবো না ভাবতে ভাবতে চলে আসলাম। থ্যাংক ইউ। এই কাক ডাকা ভরে আপনাকে যে কারণে এনেছি সেটা হচ্ছে গিয়ে ওই যে ওইটা না, ওইটা দেখানোর জন্য। এখান থেকে সূর্যটা সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়। কি সুন্দর না? অনেক সুন্দর। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি না, ফ্রেন্ডস? পারি। তাহলে আজকে থেকে তুমি তুমি
মুড নাইটে রিয়ার তাক লাগানো পারফরমেন্স দেখে সবাই মুগ্ধ। এরপর জোক শোনাতে আসলো জয়। জয়ের জোক শুনে জয় ছাড়া কেউই হাসলো না। অনার জয়কে একসাথে পারফর্ম করতে দেখে রাফির মন খারাপ হয়ে গেল। ওর এই মন ভারটা অন্য কেউ খেয়াল না করলেও আমি ঠিকই খেয়াল করেছি। তারপর আমার পালা। আমি আসলে যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে আমি একটু বোকা না হলে তো আর রিয়ার প্রেমে পড়ার কথা না। রিয়ার একটু মন খারাপ হয়ে গেল, এইটাও বলে রাখি রিয়াকে, বোকারা কিন্তু ভালো বউ পায়। তো আমি আসলে ভালো বউটাই পেয়েছি। এবং একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে কনে দেখার জন্য আমরা যখন প্রথম যাই, আমি রিয়াকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি বানাইতে পারো। সো বলছিল যে আমি খুব ভালো ভর্তা, ভাজি, মিক্স সবজি, বিফ কারি, চিকেন কারি বানাতে পারি। আমি বললাম আর কি বানাতে পারো? ও খুব বিরক্ত হলো এবং বললো যে এই যে তন্দুরি, গ্রিল, চিকেন এইগুলো বানাতে পারি। আমি বললাম তুমি একটা জিনিস বানাতে পারো যেটা তুমি বলো নাই। ও খুব অবাক হয়ে বললো কি? আমি বললাম তুমি তোমার প্রেমে পাগল বানাতে পারো। সো ওই যে প্রথম ও আমাকে পাগল করলো, তখন থেকে এই মেয়েটার সাথে আমার পুরো জীবনটা যে কাটাতে চাই সেটা ঠিক করলাম। সো রিয়া, থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য। আই লাভ ইউ আ লট। সো ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আসবে হচ্ছে স্টেজে রাফি, এবং আমি ডাকছি রাফিকে। আপনারা সবাই এনজয় করুন আজকের অনুষ্ঠান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি একটা ছোট্ট কবিতা আবৃত্তি করব, কিন্তু এই কবিতা আবৃত্তি করতে মানে আমার সাথে একজন পার্টনার লাগবে। একা একা সাহস পাচ্ছি না। কে আমাকে সাহস দিবে? হ্যাঁ অনা, প্লিজ। একটা হাততালি দেন সবাই ওর জন্য। আমি তাকেই শুধু দেখি, আকাশের নীল জ্যোৎস্না দিয়ে মাখা, আখি পল্লব তার বনফুল দিয়ে ঢাকা, তুলির আঁচড়ে ফুটে ওঠা কোনো মুখ, নবীন শিল্পীর জল রং দিয়ে আঁকা। এ কি? প্রেমে পড়ে আমি সারাক্ষণ শুধু তাকিয়ে। থ্যাংক ইউ। নিলয়, শুরু কর। কাঁপাইয়া দিলি রে তুই, দিলি ফাটাইয়া, বাপের জন্মে দেখি নাই রে এমন মাইয়া। আরে কাঁপাইয়া দিলি রে তুই, দিলি ফাটাইয়া, বাপের জন্মে দেখি নাই রে এমন পোলা। দিলটা করে দানাই পানাই, দেখলে তোরে বাজে সানাই, ডিজিটাল মেকআপটা নজর কাড়া। চিকনি তোর প্রেমের ঝাঁজে দিলটা পুড়ে হলো সারা। দেনা রে তুই তাবিজ কবজ, ভালোবাসার পানি পড়া। চিকনি তোর প্রেমের ঝাঁজে দিলটা পুড়ে হলো সারা। আরে দেনা রে তুই তাবিজ কবজ, ভালোবাসার পানি পড়া। তোমাদের প্রোগ্রামটা কিন্তু একদম জমে গেছে, আর বিষয়টা খুবই আনএক্সপেক্টেড ছিল। সারপ্রাইজ তো আনএক্সপেক্টেডই থাকবে। রাফি, তোমাকে না আমি প্রথম যেমনটা ভেবেছিলাম, তুমি ভেতরের মানুষটা একদম অন্যরকম। কেমন? তুমি মানুষটা এমন যাকে প্রথমে ভালো লাগে না,
কিন্তু পরে দেখতে দেখতে কথা বলতে বলতে ঠিকই ভালো লেগেছে। দেখ অন্তত তোমার তো আমাকে ভালো লেগেছে। আমার ওই যে বডিগার্ড, সরি, তোমার ফিয়ান্সে, ও তো আমাকে পছন্দ করে না। ও একটু এরকমেরই, কিন্তু আমার বিষয় অনেক কেয়ারিং, আমার অনেক কেয়ার করে। ভালো, খুব ভালো। সো তোমাদের বিয়ে কবে? ঠিক হয়নি এখনো কিছু। আসলে বিষয়টা হচ্ছে জয়ের বাবা আর আমার বাবা অনেক ভালো ফ্রেন্ড। এখন দুই ফ্যামিলি থেকে ডিসিশন নিয়েছে, কিন্তু ইন দ্য মিন টাইম আমরা আর কি ডিসিশন নিয়েছি যে এই 3টা মাস জয় আর আমি নিজেদেরকে আরেকটু চিনবো, আরেকটু জানবো, তারপর না হয় বিয়ের সিদ্ধান্ত নেব। কি সিদ্ধান্ত নিবি? তুমি আমাকে বলেছিলে না যে আমি অনেক বেশি কনফিউজড? এই ব্যাপারটা তো কনফিউজড। সেটা তোমাকে দেখলে কিন্তু বোঝা যায়। কি বুঝেছেন একটু শুনি। জয়ের ওভার কেয়ারিং নেচারটা তোমার খুব একটা পছন্দ না। হ্যাঁ, মানে আমার না বিরক্ত লাগে। মানে ও সবসময় এমন একটা অ্যাটিটিউড করবে যে ও আমার হাজব্যান্ড আর আমি ছোট একটা বাচ্চা। মানে আমি কিছুই বুঝি না, কিছুই একা করতে পারি না, মানে বিরক্ত। তাহলে কি করবে? কি আর করব, ওকে আসলে কোনো কিছু বলে লাভ হবে না। ও এমনই, আর অনেক বেশি ওভার পজিটিভ। মানে আমি কার সাথে কথা বলবো, কোথায় যাব না যাব, কি করব না করব, কি খাবো না খাবো, সব কিছুতে ওর ইন্টারফেয়ার করতে হবে, সব কিছুতে ওর ডিসিশন দিতে হবে। প্রথম প্রথম তো আমি রাগও করতাম, এখন আর কিছু বলি না। 2 মাসের উপর হয়ে গেছে তো অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর কিছু করার নেই? জানো, তুমি আমাকে সেদিন বলেছিলে না, তারপর আমার মনে হলো কি যে আমি আসলে না নিজের লাইফে ডিসিশন নিতে পারি না। কারণ আমি কখনো এমন কাউকে লাইফ পার্টনার হিসেবে চাইনি। লাইফ পার্টনার হিসেবে কেমন চেয়েছো? এমন কাউকে যে আমার খুব ভালো বন্ধু হবে, যাকে আমি আমার মনের কথা সব খুলে বলতে পারবো। আমি যদি কোনো একটা ভুল করি, সে আমাকে এসে বুঝাবে। আমি যদি রাগ করি, আমার রাগ ভাঙাবে। আমি জাস্ট বেসিকলি আমার উপর কোনো কিছু প্রেশারাইজ করবে না। আমার লাইফের বেস্ট ডিসিশনগুলোতে আমাকে অনেক ইন্সপায়ার করবে। এমন কাউকে চাই। পেয়েছো এমন কাউকে? তোমার ওয়াইফ না অনেক লাকি হবে। এটা কেন বললা? এই যে তুমি ইজিলি সবার সাথে মিশে যেতে পারো, হাসি খুশি বিন্দাস। আর সব থেকে বড় বিষয় কি জানো? তুমি মানুষের বাহিরটা না, ভেতরটাও বোঝার অনেক ট্রাই করো। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? এত রাতে ওর সাথে এখানে কি? চলো।
সমস্যা কি তোর? সমস্যা মানে? তুই জানিস না আমার কি হয়? কি হয় তোর? তুই জানিস না কি হয়? কি হয় বল, কি হয়? রাফি, দেখ, অনেক আত্মীয় স্বজন আছে, গেস্টরা এসছে, কোনো ধরনের সিন ক্রিয়েট করতে চাচ্ছি না আমি। কর না, কর, সিনক্রেট কর, কি করবি কর। তুই সিন ক্রিয়েট দেখতে চাস? মানা করছে কি? ধাক্কা মারলি কেন তখন আমার স্টেজে? সিন ক্রিয়েট দেখতে চাস? ধাক্কা মারলি কেন স্টেজে? হোয়াট ডু ইউ ডিজার্ভ? তোর কি মনে হয় তুই জানার পরেও অনামার কি হয় তুই যা যা করছিস আমি দেখছি না? ঠিক আছে, বিয়ের পরে দেখাচ্ছি, প্রোগ্রামের পরে দেখা। তুই বিয়ের পরে দেখবি তো? আমি দেখছি বিয়ের পরে কি হচ্ছে, আমি দেখছি তোকে। এই কি সমস্যা কি? হ্যাঁ, জানোস না তুই? জানোস না তুই? সবই তো জানোস। সেই ট্রেন থেকে লেগে আছে ওনার পিছনে, ওনাকে ডিস্টার্ব করছে, ওনার পিছনে লেগে আছে কেন? জানিস না ও আমার কি হয়? কেন করছিস? লজ্জা লাগে না তোর? তোর লজ্জা লাগে না? অনেক হয়েছে, আর সহ্য করতে পারছি না। অনা যে সব পছন্দ করছে না তুই বুঝছিস না? এ ভাই চিল। ওনা আমাকে না, ওনা তোকে পছন্দ করে না, ও তোর উপর বিরক্ত। তুই যে ওভার কেয়ারিং, পজিটিভ নেচার এগুলো নিতে পারতেছে না। এবার আমার কি মনে হয় জানোস, ও তোকে বিয়েও করবে না। রাফি, আপনি কে এসব বলার আমার ব্যাপারে? এমন ভাবে বলছেন মনে হয় আমি আপনাকে যে এসব বলেছিলাম। কি মনে করেন আপনি নিজেকে? কতটুকু চিনেন আপনি আমাকে? তোর মতো ছেলে এইটাই ডিজার্ভ করে। নিজের তো গার্লফ্রেন্ড নাই, মানুষের গার্লফ্রেন্ডের পিছনে পড়ে আছে। কে বলছে আমার গার্লফ্রেন্ড নাই? তোকে বলছি আমার গার্লফ্রেন্ড নাই? আমার গার্লফ্রেন্ড আছে, দেখাচ্ছি। ফোনটা দে। এক্ষুনি প্রমাণ দিচ্ছি। হ্যালো সবাই, এভরিওয়ান, দিস ইজ মাই গার্লফ্রেন্ড নীলা। হ্যালো এভরিওয়ান। কি হচ্ছে বেবি এখানে? কারা এরা? অর্ক ভাইয়ের বিয়ে হচ্ছে, আর ওনার সবাই হচ্ছে গিয়ে অর্ক ভাইয়ের গেস্ট। আমি কিন্তু তোমাকে আজকে নিতে এসেছি। একটু দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসছি। আচ্ছা, কি হয়েছে এখন বলো তো? প্রেমে পড়ে গেছি, কিন্তু ভুল জায়গায়, তাই ভুলটা শুধরে নিলাম। আমাকে নিয়ে গার্লফ্রেন্ড বললেই সমস্যার সমাধান হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই,
মুড ঠিক করে দিচ্ছি। ভাইয়া, কবিতাটা ছাড়েন তো। আমার থাকা না থাকাতে তোমার কিছু যায় আসে না, যেমন আজ আমিও যদি তেমন হই, নিতে পারবে? ডাকলে কাছে না আসলে সইতে পারবে? তোমার মতো উপেক্ষাটা করতে যেদিন শিখে যাব, কেমন করে তুমি তখন অশ্রু লুকাও, দেখবো আমি। সরি সেদিনের জন্য। আমি তোমাকে বিশ্বাস করে সেদিন রাতে কথাগুলো বলেছিলাম, কিন্তু তুমি যখন সবার সামনে কথাগুলো বললে তখন খুব রাগ হচ্ছিল। আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব। আশা করি ক্ষমা করে দেবে। আর আমি অর্ক ভাইয়ের থেকে শুনেছি মেয়েটা তোমার গার্লফ্রেন্ড ছিল না। ইটস ওকে, কিন্তু আমার মনে হয় আমাদের আর কথা না বলা বেটার। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তোমার আর আমার পরিচয় একটা ভুল ছিল, ভুল ভেবে শিপ ডিলিট করে দিও। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা কিন্তু সুন্দর না? আমি তোমাকে পাই না, আবার পাই। আমি খুচরো পয়সার মতো বুক পকেটে তোমার স্মৃতি জমাই। আমি তোমাকে চাই না, আবার চাই। তোমাকে আমার না হলেও চলবে এমন অভিনয় করে যাই। তোমাকে পাওয়ার চেয়েও বেশি সুখ যে চাওয়ার প্রার্থনায়, হারানোর হিসেব নিকেশ এই আমাকে ভাবায়। জীবনের সব মানে নিয়ে তুমি আছো, কখনো আবার অর্থহীন অযথাই। বুনো মেঘ তুমুল আবেগ, আমি সমস্তটা নিয়ে বেঁচে আছি। তুমি না থাকার মতো করে পাশে আছো তাই। কিছু মানুষ স্বল্প সময়ের জন্য আমাদের জীবনে আসে, কিন্তু দীর্ঘ সময় স্মৃতি রেখে যায়। হ্যালো, কেমন আছিস? আমিও ভালো আছি। আচ্ছা শোন না, আমি মনে হয় রাফি ভাইকে দেখলাম, সে আমার সামনে। কোথায় দেখছিস? আমরা একই ট্রেনে। ট্রেন কি ছেড়ে দিছে? না, এখনো ট্রেন ছাড়ে নাই। আচ্ছা তুই তুই একটু একটু ওয়েট কর, আমি আসতেছি। তুই আমাকে একটু বগির নাম্বারটা ডিটেলস দিয়ে দে না প্লিজ। আমি আসতেছি। মামা দাঁড়ান তো।
বলো। কতবার ফোন দিয়েছি, কতগুলো টেক্সট করেছি, তুমি আমার ফোন ধরো নাই কেন? হ্যাঁ, টেক্সট সিন করে রিপ্লাই দাওনি কেন? কেন? যাতে তোমার বিয়েতে কবিতা শোনাতে পারি? না। তাহলে এক গালে চট দিলে বিয়ে হয় না। আগে তো একবার দিয়েছিলাম, তাই এখন আরেক গালে দিয়ে দিলাম। কাটাকাটি। থ্যাংক ইউ। রাফি, I love you. কি বলছো আমি শুনি নাই। আরো 2 গালে 2টা চট দিব। আমি তো ট্রেনে উঠে যাই। I love you. অনেক কষ্টে একটা রাইট ডিসিশন নিয়েছি। আমি তোমাকে হারাতে চাই না। জয় আবার খুঁজবে না তো আমাদের? না, খুঁজবে না। সেদিন রেস্টুরেন্টে দেখা হলো না তোমার সাথে, তারপর তো অনেক কিছু হয়ে গেছে। অনা, এই ছেলেটার প্রবলেম কি? ও তো এখনো দেখি আমাদেরকে ফলো করতেছে। আশ্চর্য, ফলো কেন করবে? এখানে কি এমনি আসতে পারে না? তুমি তো ওর হয়ে কথা বলতেছো। মানে? আমি না সেই বিয়ে থেকে খেয়াল করছি। আচ্ছা, তোমার কি ওর প্রতি এখন ফিলিংস জাগতেছে? আমিও না সেই বিয়ের থেকে দেখতেছি তুমি আমাকে যত সব বাজে বাজে কথা বলে যাচ্ছ। সমস্যা কি তোমার? আমার সমস্যা? তোমার তো ক্যারেক্টারের প্রবলেম আছে না? তুমি এত প্রশ্রয় না দিলেও এত কিছু করার সাহস পাইতো না? আমার ক্যারেক্টারে না, সমস্যাটা তোমার মধ্যে। তোমার এইসব পজিটিভ বিহেভিয়ার না আমি আর নিতে পারছি না। আর রাফি তোমাকে বলেছিল না যে আমি তোমার উপর বিরক্ত? সত্যিই তাই, আমি ওকে বলেছিলাম। আর তোমাকে নিয়ে মানুষ হাসাহাসি করে, হাসি তামসা করে, এগুলো তুমি বুঝো না? তুমি তো মনে করো তুমি একটা স্মার্ট, কিন্তু আসলে তুমি একটা বোকা। থ্যাংক ইউ আমার লাইফের রাইট ডিসিশনটা নিতে আমাকে হেল্প করার জন্য। আর সেদিনের ঘটনার পর আমাদের বিয়ে ভেঙেছে।